আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেক আগে থেকেই আমাদের এই চ্যানেলে অনেক কমেন্ট আসে, যেটা আপনারা কিনা বলেন যে 1235 মডেল যেই সোলার পিসিউ রয়েছে, তো এটার হচ্ছে সেটিংস বিষয়। তো সেটিংসগুলো কিভাবে আমরা অ্যাকুরেটভাবে কাজ করে নেব বা সেটিংসগুলো করব, তো সেই বিষয়গুলো নিয়ে এর আগেও আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা চাইলে সেই বিষয়গুলো দেখে আসতে পারেন। তো এখন আমি সেটিংস বিষয়ে কিছু কথা বলবো। তবে এটা হচ্ছে 1235 মডেলের 12 ভোল্টের পিসিউ। এটা হচ্ছে সোলার পিসিউ, অর্থাৎ সোলার থেকে চার্জিং করে ব্যাটারিকে চার্জ করে আপনারা কিন্তু 220 ভোল্ট আউটপুট, 220 থেকে 230 ভোল্ট আউটপুট পাবেন। তো এখানে ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনারা সংখ্যা 1 2 3 এভাবে দেখতে পারবেন। আর এখানে মেইন অন, সোলার অন, ইউপিএস অন, লো ব্যাটারি, ওভারলোড এবং চার্জিং অন এবং মেনু, এই সবগুলো কিন্তু আইটেম এখানে ডিসপ্লেতে শো করবে। এবং পুরো সিস্টেমকে আউট, অফ এবং অন করার জন্য একটি সুইচ রয়েছে এই পাশে। আর যে সেটিংস করতে হয় বা যেভাবে সেটিংসগুলো আপনারা করবেন সে বিষয়গুলো দেখায়। এটা হচ্ছে 1235 মডেল মাইক্রোটেকের। তো পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, বেশ কিছু সেটিংস রয়েছে, কোনটা কোথায় লাগাতে হবে এবং কিভাবে আপনারা কাজ করে নেবেন। তো প্রথমে আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ভোল্টেজ এই 220 থেকে 230 ভোল্ট দেবে। এখানে 220 ভোল্ট লেখা আছে, আমাদের 230 ভোল্ট আউটপুট দেবে। এবং এটার ক্যাপাসিটি, যে লোডটা এই মেশিনটা আপনাদেরকে আউটপুট দিতে পারবে, সেটা হচ্ছে 935 ভিএ। আর এটা 660 ওয়াট পর্যন্ত আপনাদেরকে আউটপুট লাইনটা দিতে পারবে। ঠিক আছে, 935 ভিএ এবং 660 ওয়াট পর্যন্ত আপনাদেরকে একসাথে লোড আউটপুট দিতে পারবে। এটা 12 ভোল্টের। এটা সাধারণত আপনারা কিন্তু 12 ভোল্টের সেটআপে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন। এবং এটা অরিজিনাল কিনা সেই প্রোডাক্টটা দেখার জন্য এখানে সিরিয়াল বারকোড রয়েছে। আপনারা ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু বা চ্যাটিংয়ের মাধ্যমেও এই কোড নাম্বারটা দিয়ে এই পণ্যটি আসল কিনা সেটা চেক করতে পারবেন। সাথে এখানে আমাদের বেশ কিছু সেটিংস আছে, সেটিংসগুলো দেখাবো আপনাদের। তো এখানে দুইটি কেবলস আছে, প্লাস এবং মাইনাস, অর্থাৎ লাল কালো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাটারিতে লাগানোর জন্য। ব্যাটারি লাল এবং কালো 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে লাগাবেন। তো ব্যাটারি এই যে মাইনাস বা নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ বা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, আপনারা সঠিকভাবে লাগাবেন। আর এটা হচ্ছে মেইন অন, যেটা কারেন্টের সাথে সংযুক্ত থাকবে। এটা হচ্ছে মেইন অন। তো এটা হচ্ছে এসি ইনপুট, সেটা কিন্তু এখানে ইনপুট লাইনটা দেওয়া রয়েছে। এবং সোলার আমরা সর্বোচ্চ এখানে 600 থেকে 900 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজের 27 ভোল্টেজ, সর্বোচ্চ 27 ভোল্টেজ এবং ওয়াট আমরা 600 থেকে 900 ওয়াট পর্যন্ত এখানে প্যানেল ব্যবহার করতে পারবো। সেটা 100 ওয়াট প্যানেল থেকে শুরু করে। এটা 12 ভোল্টের হতে হবে অবশ্যই। আর এখানে পিভি ভোল্টেজ আমরা অবশ্যই সোলারের যে আউটপুট লাইন লাল এবং কালো তার দুইটি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে লাল যে টার্মিনাল আছে, এই টার্মিনালে লাল দিয়ে দেবো এবং লাল এটাতে কালোটা দিয়ে দেবো, এবং লাল যে টার্মিনাল আছে লালটা লালে দিয়ে দেবো। অর্থাৎ সোলার থেকে আউটপুট লাল এবং কালো যে তার আসবে, কালোটার সঙ্গে কালো এবং লালটার সঙ্গে লাল দিয়ে দেবো। সেটা সর্বনিম্ন 600 ওয়াট প্যানেল সাপোর্ট করাতে হবে এবং সর্বোচ্চ দিলে আপনারা 900 ওয়াট পর্যন্ত এটাতে লোড দিতে পারবেন। এবং এটা মেশিনটাকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান রয়েছে এখানে, যা মেশিনকে অটোমেটিকলি ঠান্ডা রাখবে। এবং আমাদের এখানে কিছু সলিউশন রয়েছে। এটা মিনিমাম 100 অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু ইউজ করতে হবে, যেহেতু এটা আইপিএস ব্যাটারি। সর্বনিম্ন 100 অ্যাম্পিয়ার ব্যাটারি আমাদের ব্যবহার করতে হবে। এবং এখানে 1 2 3 4 5টি সেটিংসের যে সুইচগুলো আছে এখানে। তো সেটিংস বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তবে আমি ফ্ল্যাশটা দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছি মোড। তো এই মোড হচ্ছে স্মার্ট মোড এবং নর্মাল মোড আছে। তো আমরা প্রথমে এটা নর্মাল মোড করে নেব। তো নর্মাল মোড, এবং এখানে ইনপুট ভোল্টেজ তো এটা হচ্ছে ন্যারো এবং স্ট্যান্ডার্ড। যদি আমাদের বাসা বাড়িতে কম্পিউটার ল্যাপটপ যদি থেকে থাকে, তাহলে আমরা এখানে কিন্তু যদি বাসা বাড়িতে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ যদি থেকে থাকে, খুব সূক্ষ্ম ডিভাইস, তাহলে কিন্তু আপনারা এটা ন্যারো, অর্থাৎ ন্যারো এবং স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে ন্যারো যেটা আছে এটা হচ্ছে ইউপিএস মোড, যেটা সূক্ষ্ম ডিভাইসগুলো আপনারা চালাতে পারবেন।
এবং স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার বাসা বাড়িতে যে লাইট ফ্যান আছে এই লাইট ফ্যান চালানোর জন্য স্ট্যান্ডার্ড বাই রাখবেন। শুধু লাইট ফ্যানের জন্য স্ট্যান্ডার্ড বাই হবে, আর কম্পিউটার চালানোর জন্য অবশ্যই ন্যারো ইউপিএস মোড দিতে হবে। তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড বাই দিয়ে দেবো, এটা বাসা বাড়িতে চালাবো সেই ক্ষেত্রে। আর এখানে হাই এবং স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, এটা চার্জিং ভোল্টেজ। চার্জিং যে ভোল্টেজটা আসবে এটা অতিরিক্ত ভোল্টেজ আপনি ব্যাটারিকে চার্জিং করবেন নাকি স্ট্যান্ডার্ড বাই। যদি ঘন ঘন কারেন্ট যায় তাহলে আপনারা অবশ্যই হাই দিবেন, আর যদি স্ট্যান্ডার্ড বাই যদি দেন তাহলে আপনাদেরকে যেটা ধীর গতিতে আপনার ব্যাটারিকে যতটুকু প্রয়োজন চার্জিং করার জন্য ততটুকু ভোল্টেজ দিয়ে আপনাদেরকে চার্জিং করবে। তবে আমরা স্ট্যান্ডার্ড বাই নিয়মিত ব্যবহার করার চেষ্টা করব। আর এখানে আছে গ্রেড চার্জার। এটা গ্রেড চার্জার, এটা হচ্ছে সোলার থেকে শুধুমাত্র যদি বলেন যে সোলার থেকে চালাবো তাহলে সোলার এনেবল করে রাখলে কিন্তু শুধুমাত্র সোলার থেকে চলবে, এবং ডিসেবল যদি চালান তাহলে শুধুমাত্র সোলার থেকে চলবে দিনের বেলায়, এবং রাতের বেলায় সেটা কিন্তু সোলার কারেন্ট থেকে পাবে না। আর এখানে যদি এনেবল করার পরে ডিসেবল করার পরে যদি আপনারা স্মার্ট করে রাখেন তাহলে আপনাদের সরাসরি সোলার থেকে চার্জিংটা হবে। তো এখানে কিন্তু আমরা এনেবল করে রাখবো, যেহেতু আমাদের মেন অন থেকেও চার্জিং হবে, এবং মেন অন যদি না থাকে তাহলে আমাদের সোলার থেকে তো অবশ্যই চার্জিং হবে। এবং এটা যদি আমরা যদি ডিসেবল করে রাখি তাহলে কিন্তু আমাদের সোলার থেকে কিন্তু সব সময়ের জন্য আউটপুট লাইন যেটা ভোল্টেজটা আউটপুট হয় সেটা কিন্তু গ্রহণ করবে। তো এটা আমরা সব সময়ের জন্য এনেবল করে রাখবো। যদি বেশি ভোল্টেজ যদি আমাদের রৌদ্র থাকে তাহলে আমরা এটা শুধুমাত্র সোলার থেকেই চালানোর জন্য তখন আমরা ডিসেবল করে রাখবো। আর এখানে চার্জের কারেন্ট সেটা হচ্ছে লো স্পিডে আমরা চার্জিং করব ব্যাটারি নাকি আমরা হাই স্পিডে করব। যদি ঘন ঘন কারেন্ট যায় তাহলে আমরা অবশ্যই হাই করে চার্জিংটা করে নিতে পারবো, এবং যদি কারেন্ট খুব কম যাচ্ছে তো সেই সময় আমরা স্ট্যান্ডার্ড বা রাখার জন্য লোয়ে রাখবো, তাহলে আমাদের এই নিয়মিত চার্জটা হবে, তখন আর কোনো কিছু প্রবলেম আর হবে না। তবে এই ছিল আজকের এই সোলার পিসিইউ 1235 মডেলের যেই সেটিংসগুলো, এই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এইভাবে কিন্তু আপনারা যদি এই 1235 660 ওয়াট 12 ভোল্টের এই স্মার্ট ইউপিএস মোড যদি আপনারা যদি সেটিংস করতে চান তাহলে এই নিয়মে যদি করেন তাহলে আপনাদের অনেক দিন লং লাস্টিং করবে আইপিএসটি। তো এইভাবে কিন্তু আপনারা এই আইপিএসের যেই আপনাদের সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো করবেন, এবং এই সেটিংসগুলো কিছু বলে দিলাম আপনাদেরকে। যদি কোনো সহযোগিতার দরকার হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন। আমাদের ঠিকানা TM ইলেকট্রনিক্স নাটোর। যদি কোনো কারণবশত যদি কোনো প্রবলেম দেখা দেয় বা কোনো সেটিংস বুঝতে পারছেন না বা কোনো সেটিংস এমনিতেই আপনিভাবে হয়ে গেছে কোনো কিছু বুঝতে পারছেন না, তখন এই যে পুশ বাটন রয়েছে আউটপুট প্রেস টু রিসেট, তো আউটপুট লাইনে যদি কোনো সমস্যা দেয় তাহলে আপনারা কিন্তু এখানে 3 বার জাস্ট পুশ করবেন, করে রানিং অবস্থায় আবার ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের যদি আউটপুট লাইনে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে পুশ করার পরে এটা সমাধান হয়ে যাওয়ার পরে ক্লিয়ারলি হবে। যখন ক্লিয়ারলি না হবে তখন বুঝবেন যে বড় ধরনের কোনো কিছু আউটপুট লাইনে প্রবলেম হয়েছে। তো যাই হোক, আপনারা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারলেন, ধৈর্য সহকারে ভিডিও দেখলেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।